এআই আমরা কম বেশি সবাই এআই সম্পর্কে জানি। এটি যেমন আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করেছে, ঠিক তেমনি এআই এর কারণে ভবিষ্যতে লাখ লাখ মানুষ চাকরি হারাতে পারে, এটাও সত্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু চাকরির কথা জানব যা এআই এর কারণে হারিয়ে যেতে পারে। 1 নাম্বার হলো কাস্টমার সার্ভিস বা কল সেন্টারের চাকরি। আগে যখন আমাদের কাস্টমার সার্ভিসের প্রয়োজন হতো, তখন অন্য কোনো মানুষ আমাদের সহযোগিতা করত। কিন্তু এখন এআই চ্যাটবটের মাধ্যমে অনেক সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে, যার ফলে কোম্পানির কম সংখ্যক মানুষের প্রয়োজন হচ্ছে। এছাড়াও তারা খরচ কমানোর জন্য এআই এর দিকেই বেশি ঝুঁকছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানুষের সংখ্যা আরও কমতে পারে। 2 নাম্বার হলো কন্টেন্ট রাইটার। আগে ব্লগ, নিউজ, আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট লিখতে মানুষের দরকার হতো। কিন্তু এখন এআই টুল যেমন চ্যাটজিপিটি, ডিপসিক এআই এবং ক্লাউড এআই এসব কাজ কয়েক সেকেন্ডেই করে ফেলছে। তাই কোম্পানিগুলো আগের চেয়ে অনেক কম কন্টেন্ট রাইটার নিয়োগ দিচ্ছে। তারা হাতে গোনা কয়েকজনের সঙ্গে এআই ব্যবহার করেই কন্টেন্ট রাইটিংয়ের সব কাজ সম্পন্ন করছে। ফলে কোম্পানিগুলোর খরচও আগের চেয়ে কমছে। 3 নাম্বার হলো অ্যাকাউন্টিং ও ডেটা এন্ট্রি। আগে বড় বড় কোম্পানিগুলোতে হিসাব রাখার জন্য অনেক অ্যাকাউন্টেন্ট ও ডেটা এন্ট্রি অপারেটর লাগত। কিন্তু এখন এআই সফটওয়্যারগুলো অটোমেটিক অনেক হিসাব নিকাশ ও ডেটা এন্ট্রি করতে পারছে। এমনকি ছোটখাটো হিসাব রাখার জন্যও এআই ব্যবহার হচ্ছে, ফলে এসব কাজ কমে যাচ্ছে। 4 নাম্বার হলো কারখানার চাকরি। আগে কারখানায় সকল ঝুঁকিপূর্ণ এবং ভারী কাজ মানুষ করত, কিন্তু এখন রোবট সহজেই এসব কাজ করতে পারে। তারা মানুষের চেয়ে আরও ভালোভাবে এবং কম সময়ে এসব কাজ করতে পারে। রোবট মেশিন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পণ্য তৈরি করা যাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো মেশিন ব্যবহার করে খরচ কমিয়ে নিচ্ছে, ফলে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে। 5 নাম্বার হলো ব্যাংকের চাকরি। আগে ব্যাংকে টাকা লেনদেন বা ঋণ অনুমোদনের জন্য অনেক কর্মী লাগত। কিন্তু এখন এআই এবং ডিজিটাল যুগে মোবাইল অ্যাপ দিয়ে অনেক কাজ ঘরে বসে করা যাচ্ছে। এছাড়াও এআই সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজ করতে পারে। তাই ভবিষ্যতে ব্যাংকে কর্মীর সংখ্যা কমে যেতে পারে। ভবিষ্যতে ব্যাংকগুলো তাদের অনেক বেশি শাখা না খুলে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে বেশি গুরুত্ব দেবে। তাই এখানেও কর্মীর সংখ্যা ভবিষ্যতে কমে যেতে পারে। 6 নাম্বার হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ান। আগে রোগ নির্ণয়ের জন্য অনেক বেশি ডাক্তার এবং টেকনিশিয়ান প্রয়োজন হতো। কিন্তু এখন এআই এর জন্য হেলথ স্ক্যানিং ও ডায়াগনোসিস টুল অনেক সহজে বিশ্লেষণ করা যায়। এছাড়াও এআই এর মাধ্যমে বেসিক হেলথ ইস্যু সম্পর্কে অনেক তথ্য জানা যায়। তাই ভবিষ্যতে টেকনিশিয়ানের সংখ্যা কমে যেতে পারে। আপনারা যদি ভেবে থাকেন এআই আপনাদের সকলের চাকরি নিয়ে নেবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যদি সঠিক দক্ষতা থাকে, তবে আমাদের কোনো সমস্যা হবে না। তো চলুন এই দক্ষতাগুলো সম্পর্কে জানা যাক। নতুন দক্ষতা শিখা, যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা ডেটা অ্যানালিসিস। এসব কাজ এআই অনেক সহজে করতে পারে না, তাই এগুলো শিখে চাকরি নিরাপদ রাখতে পারবেন। সৃজনশীলতা বাড়ানো। এআই যেসব কাজ করতে পারে, সেগুলোর চেয়ে সৃজনশীল কাজ মানুষের পক্ষেই ভালোভাবে করা সম্ভব। সমস্যা সমাধান ও নতুন চিন্তাভাবনা করা এআই এর পক্ষে কঠিন। তাই সৃজনশীল কাজে দক্ষতা বাড়ানো। ডিজিটাল স্কিল শিখা। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এ ধরনের কাজের জন্য এআই পুরোপুরি মানুষের মতো ভাবতে পারে না। আন্তর্জাতিক বাজারে কাজ করা, আপনার দক্ষতা বাড়িয়ে আউটসোর্সিং বা বিদেশি মার্কেটে কাজ করা। এতে আপনার কাজের সুযোগ বাড়বে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন।